বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম। জামাতে ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই। জামাতে ইসলামের বিগত দিনে 17-18 বছর আগে জামাতের আসল রূপ দেখা যায় নাই। কেউ বুঝতে পারে না জামাতের আসল রূপ, জামাতের অঙ্গ সংগঠন, জামাতের প্রার্থী এ সম্পর্কে বিশেষ ধারণা মানুষের ছিল না। কেন জানেন? চলেন ভিডিওটা আগে দেখে তারপর আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। সামনে এইটা চায়, এই পরিচয় যদি আপনারা দিতে পারেন, আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলতা আছে। হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না, নষ্ট হয়ে যাবে আদর্শ। এই চরমনায় পীর সাহেব কি বলছে? কোরআন কিছুই নাই, এই কোরআনের কোনো ইয়াই নাই, কিছুই নাই। এখানে নামাজের ব্যাখ্যা নাই, হজের ব্যাখ্যা নাই, জাকাতের ব্যাখ্যা নাই, এই খালি কোরআন 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 এইরকম ভাষায় তিনি বলেছেন। তিনি পীর দাবি করেন চরমনায়ের। আপনাদের কাছে বলেছিলাম ভাই অনেকদিন আগে, এরা শুধু পয়সার পিছনে দৌড়ায়, এরা ইসলামের পিছনে দৌড়ায় না, সাধারণ মানুষের পিছনে দৌড়ানো। এদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যাওয়া, পয়সা কামানো, এটাই তাদের ক্ষমতা। বিবি বাচ্চা নিয়ে মুচমুচ করে খাওয়া। কোটি কোটি টাকার মালিক বানাইছে জানেন এই মাদ্রাসার ব্যবসা করা। এই ইসলামকে দোহাই দেয়া, এই ইসলাম ধর্ম নিয়ে দেখেছেন আপনার ভিডিওতে, হাতে হাতে মুসাফা করছে টাকা নিয়ে, টাকা নাই মুসাফা নাই, হাত এভাবে ধাক্কা দিয়ে সরে দিচ্ছে। এদের হলো চরিত্র নেই। যেখানে টাকা নাই সেখানে এরা নাই। আপনি এমন একটা জায়গা দেখাতে পারবেন না যে যারা বিনা টাকায় সেখানে শ্রম দিচ্ছে, নিজের হালাল রুজি উপার্জন করতেছে, পারবেন না। সরি, আপনি দেখাতে পারবেন না। এরা কোনো মতে লেখাপড়া করে ঠেলে পেলে দাওরা, নালে মিজান, নালে কাফিয়া জামান পর্যন্ত পড়ে, নাহলে কোরআনের হাফেজটা হয়। কোরআনের হাফেজ করা লম্বা একটা পায়জামা লেখা খালি খোঁজে কোখানে মাদ্রাসাটা খোলা যায়, কোনখানে একটা মাদ্রাসা খোলা যায়। 2টা রুম 3টা রুম নিয়ে মাদ্রাসা খুলে লেখা দিচ্ছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা। এটা জামিয়া রহমানিয়া মানে কি তুমি জানো? হ্যাঁ, চারিদিকে টিনের বেড়াতে লেখা দিচ্ছে মদিনা একাডেমি, লেখা জামিয়া সারাফিয়া, বহুত কিছু লিখছে। উদ্দেশ্য একটাই, পয়সা কামানো, না ইসলাম না কোরআন। এদের নিয়ে যদি তুমি সারা বৎসর কথা বলি, কথা শেষ হবে না। এই কোরআন, যে কোরআন নাজিল না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না, তাদেরকে নিয়ে যারা ইসলাম প্রচার করে তারা বিভ্রান্তকর সৃষ্টি করছে সাধারণ মানুষের ভিতরে। এগুলো কথা বলে অনেকের জ্বলে করার কিছু নাই, বলতে থাকবো। তো জনসাধারণ যারা আছেন আপনাদেরকে বলবো, বিএনপি আজ ইন্টারন্যাশনাল বড় একটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পার্টি। আপনারা বিএনপিকে ভোট দেবেন, বিএনপিকে জয়যুক্ত করে বিএনপির সাথে থাকবেন, বিএনপির পরিবারের সাথে থাকবেন। যত কিছু সমস্যা হয়, বিএনপির আমাদের সংগঠন আছে, এই সংগঠনের সভাপতি সিকিউরিটি থানা লেভেল থেকে, ইউনিয়ন পরিষদ থেকে, জেলা একদম ঢাকা পর্যন্ত সংযোগ আছে। কোনো সমস্যা নেই, সব দিকে বিবেচনা করে, বিশেষ করে গরিবের দিকে নজর এই আমাদের বিএনপি সরকার, তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ সরকার গঠন করার পরে দেখবেন কী অবস্থা হয়। দেশের ভাবমূর্তি পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর বেগম জিয়া দেখছেন তো, শহীদ জিয়ার খবর জিয়া থেকে শুরু করে ওনার নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। ইনশাল্লাহ উনি মোটামুটি সুস্থ আছেন, দোয়া করবেন ওনার জন্য। ইনশাল্লাহ তারেক রহমান সাহেব ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে দেশে আসতেছে। পুরাটা নির্বাচনের হাওয়া একবারে উলটপালট হয়ে যাবে। বেগম জিয়া আপনার সিনেমা এত জনপ্রিয় একজন ব্যক্তি তারেক রহমান, তাই ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।